একদিন স্বামীজি ট্রেনে করে কোথাও যাওয়ার সময় ট্রেনের সিটে ঘুমিয়ে পড়লেন। এরপর স্বামীজির পাশে বসে থাকা এক ইংরেজ, যিনি স্বামীজির ওপর রেগেছিলেন, তিনি স্বামীজির জুতো তুলে ট্রেনের জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। স্বামীজি এই ব্যাপারটি দেখলেন, কিন্তু তখন কিছুই বললেন না। ইংরেজটি ভাবলো স্বামীজি তো কিছু বলছে না, তার মানে হয়তো স্বামীজি হয়তো ইংরেজি জানে না, তাই সে কথা বলতে ভয় পাচ্ছেন। এর কিছুক্ষণ পর যখন সেই ইংরেজ ব্যক্তিটিও ঘুমিয়ে পড়লেন, তখন স্বামীজি উঠে সেই ইংরেজটির জামা ও টুপি জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন। এর কিছুক্ষণ পর সেই ইংরেজটি ঘুম থেকে উঠে তার টুপি এবং জামা না পেয়ে স্বামীজিকে জিজ্ঞেস করলেন, স্বামীজি, তুমি কি আমার জামা এবং টুপিটি দেখেছো? তখন স্বামীজি উত্তরে বললেন, হ্যাঁ দেখেছি, তোমার জামা ও টুপি মিলেই তো আমার জুতোটি খুঁজতে গিয়েছে। আর এই কথা শুনে সেই ইংরেজ ব্যক্তিটি তার নিজের ভুল বুঝতে পারে। একবার শিকাগোর এক প্রফেসর স্বামীজিকে জব্দ করার জন্য একদিন একটি পরীক্ষার আয়োজন করলো। তো স্বামী বিবেকানন্দ সহ সবাই সেই পরীক্ষাটি দিল। যখন সেই প্রফেসরের কাছে সব পরীক্ষার খাতাগুলি আসলো, তখন সেই প্রফেসর স্বামীজির পরীক্ষার খাতাটিকে না দেখেই তার নিচে বড় করে লিখে দিল ইডিয়েট, এবং কিছুক্ষণ পর সেটিকে স্বামীজির কাছে দিয়ে দিলেন। স্বামীজি দেখে বুঝতে পারলেন প্রফেসর তার খাতাটি দেখেনি। প্রফেসর হয়তো তাকে জব্দ করার জন্য এমনটা করেছে। তাই সে প্রফেসরকে জব্দ করার জন্য তার কাছে সেই খাতাটিকে নিয়ে গিয়ে বললেন, স্যার, আপনি তো আপনার নাম খাতায় সই করেছেন ঠিকই, কিন্তু আমার পরীক্ষার প্রাপ্ত নম্বরটা তো আপনি বসাননি। আর স্বামীজির এই কথা শুনে প্রফেসর বুঝতে পারেন সে নিজের ফাঁদে নিজেই ফেসে গেছেন। একদিন স্বামীজি ক্লাসে এসে বসলে তখন তার প্রফেসর তাকে উঠে দাঁড়াতে বলেন এবং স্বামীজিকে জিজ্ঞেস করেন, ধরো বাজারে গিয়ে তুমি দুটো থলি দেখতে পারলে, যার মধ্যে একটিতে আছে বুদ্ধি এবং অপরটিতে আছে সোনাদানা ও টাকা পয়সা, তাহলে তুমি কোন থলিটি নেবে? তখন স্বামীজি মুচকি হেসে বললেন, আমি তো টাকা পয়সার থলিটি নেব। প্রফেসর তখন হেসে বললেন, আমি জানতাম তুমি এটাই বলবে। তখন স্বামীজি তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা স্যার, আপনি হলে কোন থলিটি তুলতেন? তখন প্রফেসর বললেন, আমি তো বুদ্ধির থলিটি তুলতাম। তখন স্বামীজি মুচকি হেসে বললেন, যার যেটার অভাব সে তো সেটাই তুলবে। আর স্বামীজির এই কথাটি শুনে ক্লাসের সবাই হাসতে থাকেন এবং প্রফেসর লজ্জায় পড়ে যান। স্বামী বিবেকানন্দ একবার শিকাগো গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি প্রতিনিয়ত একটি লাইব্রেরিতে যেতেন এবং সেখানকার বইগুলো নিয়মিত পড়তেন। সে প্রতিদিন সকালে বই নিত এবং সন্ধ্যাবেলা আবার তা ফেরত দিয়ে আসতো। সকালে বই নিত, আবার সন্ধ্যাবেলা ফেরত দিত। প্রতিদিন এভাবেই চলতো। এটি দেখে সেখানকার লাইব্রেরিয়ান তার উপর রেগে যায়। একদিন সেই লাইব্রেরিয়ান রেগে গিয়ে বলেন, তোমরা ভারতীয়রা পাগল নাকি? যেদিন সকালে বই নিয়ে যাও সেদিনই আবার সন্ধ্যাবেলা ফেরত দিয়ে যাও। যখন বই পড়োই না তাহলে নিয়ে যাও কেন? তখন স্বামীজি উত্তরে বলেন, আমি তো সব বইগুলোই পড়ি। তখন লাইব্রেরিয়ানটাকে বলেন, এত মোটা মোটা বই কিভাবে এত কম টাইমে পড়া সম্ভব? চলো আমি তোমার একটি পরীক্ষা নেব। এরপর সেই লাইব্রেরিয়ান গত এক মাসে স্বামীজি যেই বইগুলো পড়েছিল সেগুলি থেকে তাকে প্রশ্ন ধরতে শুরু করেন। যখন সেই লাইব্রেরিয়ান প্রশ্নগুলি ধরছিল, তখন স্বামীজি যে শুধু প্রশ্নগুলির উত্তর দিচ্ছিল তাই নয়, উত্তরের সঙ্গে সঙ্গে স্বামীজি বলতে থাকেন, এই প্রশ্নটির উত্তর এই বইয়ের 222 নং পেজে আছে, ওই প্রশ্নটির উত্তর ওই বইতে 533 নং পেজে আছে। আর এইসব দেখে সেই লাইব্রেরিয়ান হতভম্ব হয়ে। একদিন স্বামীজি একটি দামি ঘড়ি পরে ট্রেনে যাত্রা করছিলেন। তখন সেই ট্রেনে থাকা 3 জন ইংরেজ যুবতী স্বামীজিকে হুমকি দিয়ে বলেন, স্বামীজি, আপনি যদি এই ঘড়িটি আমাদেরকে না দেন তাহলে আমরা চেঁচিয়ে লোক জড়ো করে বলবো আপনি আমাদেরকে বিরক্ত করছিলেন। এই কথা শুনে স্বামীজি চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। এটি দেখে আবারও সেই যুবতীরা চেঁচিয়ে বলতে থাকেন, স্বামীজি, আপনার ঘড়িটি আমাদেরকে দিয়ে দিন, নাহলে আমরা এখনই চেঁচিয়ে লোক জড়ো করে বলবো আপনি আমাদেরকে বিরক্ত করছিলেন। তখনও স্বামীজি কোনো কথা না বলে বসে থাকলেন। এরপর যখন সেই যুবতীটি চেঁচাতে যাচ্ছে, তখন স্বামীজি ইশারায় জানালেন যে সে কথা বলতে এবং শুনতে পারে না, তাই তারা যা বলছে তা যেন কিছুতে লিখে তাকে জানায়। এই কথা শুনে সেই যুবতীটি একটি কাগজে লিখে দেয় যে যদি তুমি ঘড়িটি আমাদেরকে না দাও তাহলে আমরা চেঁচিয়ে লোক জড়ো করব। আর সেই কাগজকে হাতে পেয়ে স্বামীজি পকেটে ঢুকিয়ে বলেন, এবার যা করার করে নাও, বাকিটা আমি দেখে নেব। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় খুবই দুরন্ত ছিলেন। তার বাড়ির উঠোনে একটি চম্পা ফুল গাছ ছিল। ছোট্ট বিবেকানন্দ মাঝে মধ্যেই সেই গাছের ডাল ধরে ঝোলাঝুলি করত এবং সঙ্গে তার বন্ধুদেরকেও নিয়ে আসতো। আর ছেলেরা এই দুষ্টুমি কমাতে তার পিতা এক বুদ্ধি বার করলেন। একদিন স্বামীজি ও তার বন্ধুরা যখন আবার সেখানে আসেন, তখন তার পিতা তাদেরকে ডেকে বলেন, এই গাছে একটা ভূত আছে, তোমরা যদি এই গাছে ঝোলাঝুলি করো তাহলে কিন্তু সে তোমাদের ঘাড় মটকে দেবে। তার পিতার এই কথা শুনে স্বামীজি সকল বন্ধুরা ভয়ে পালিয়ে যায়। এসব সত্ত্বেও পরের দিন স্বামীজি আবার সেখানে খেলতে থাকে। এটি দেখে তার বন্ধুরা তাকে বলেন, ওই ভূত তোকে মেরে ফেলবে। একথা শুনে স্বামীজি বলেন, যদি সত্যি ভূত থাকতো তাহলে অনেক আগেই আমার ঘাড় মটকে দিত। বাবা তো শুধু ভয় দেখানোর জন্যই ভূতের গল্পটা বানিয়েছে, আর তোরা খামোখা সেটিকেই বিশ্বাস করে নিয়েছিস। তো বন্ধুরা, আপনারাও যদি স্বামীজির মতো সাহসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানান।
একবার স্বামী বিবেকানন্দ জাহাজে করে আমেরিকা যাচ্ছিলেন। তখন স্বামীজি ও তার বন্ধু নাবিকের কাছে পড়ার জন্য একটি খবরের কাগজ চাইলেন। নাবিক তখন বললেন, নিউজ পেপার নিয়ে যাও, কিন্তু পড়া হলে ফেরত দিয়ে দিও, কারণ আমি এখনো এটা পড়িনি। স্বামীজি নিউজ পেপার নিয়ে পড়া শুরু করে। 15 মিনিটেই তিনি পুরোটা শেষ করে ফেলে এবং তার বন্ধুকে পড়ার জন্য দেয়। যখন তার বন্ধু নিউজ পেপারটি পড়ছিল, তখন হঠাৎ একটা দমকা হাওয়াতে সেটি উড়ে যায় এবং জলে গিয়ে পড়ে। এই খবর শুনে নাবিক রেগে গিয়ে স্বামীজির ওপর চেঁচাতে থাকে। তখন স্বামীজি তাকে শান্ত হতে বলেন এবং একটি কাগজে কিছু লিখতে শুরু করে। এর কিছুক্ষণ পর স্বামীজি নাবিককে সেই লেখাটি দিয়ে বলেন, এই নাও তোমার নিউজ পেপার। এটি দেখে নাবিকটি অবাক হয়ে যায়। আমেরিকায় পৌঁছে সেই নাবিকটি স্বামীজির সেই লেখাটিকে আসল নিউজ পেপারের সাথে মিলিয়ে দেখে সেটি হুবহু একই লেখা। তখন তিনি হতভম্ব হয়ে যায়। আর স্বামীজির এই স্মৃতিশক্তির জন্যই তিনি হয়তো বহু মানুষের কাছে আদর্শ।